নবী বলছেন আমি শুধুমাত্র আমার উম্মত বর্গকেই দেব, এরাকে বাদ দিয়ে আর অন্য কাউকে দেব না। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহকে, আল্লাহর রাসূল গো, আপনি কি বলছেন? হাসরের ময়দান কোটি কোটি মানুষ হবে, আরব খারব মানুষ হবে, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতকে কি করে চিহ্নিত করবেন? আম্মা জান আয়েশাকে নবী বলছেন, হে আয়েশা শুনো, যদি একটা ময়দানে যদি একটা চিৎকাবরা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 100 উটের ভিতরে একটা যদি চিৎকাবরা উটকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তাকে চিনতে পারা যাবে কিনা? আম্মা জান আয়েশা বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, তাকে চিনতে পারা যাবে। নবী বলছেন শুনো, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে বুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের দিবসে এ লোকেরা শুনো, আমার উম্মত বর্গকে নিয়ে আসা হবে কি নিয়ে? তো বুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, এদের ওযু আজাগুলো একেবারে চকচক ঝকঝক করে জ্বলতে আরম্ভ করবে। এদের একটা পরিচয় হবে হযরতে মুসা আলাইহিস সালাম। কি বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের মাংস খুব বেশি নাই, অল্পটুকু বেশি হয়েছে, 200 টাকা কিলো করে বিক্রি করা হবে। যারা নিবেন তারা ওই প্যান্ডেলে চলে যান। 200 টাকা কিলো রান্না মাংস, কিছু বেশি হয়েছে, 200 টাকা কিলো করে। আগে কিন্তু মসজিদে দান দিবেন, তার বাদে কিনতে যাইয়ে। হ্যাঁ, আগে মসজিদের দানটা দিবেন আর তার বাদে কিনতে যাইয়েন। আগে ছিল চল, আগে মাংস 500 টাকা আছে, 2 কিলো গোছে নিলাম, যে লাস্টের বেলাতে বলছি 100টাই তো টাকা আছে আর এটা দিব। কাল সকাল বেলাতে তো হরিশ্চন্দ্রপুর যেতে হবে, তো থাকা পরে দিয়ে দেবো। এরকম আর করিয়েন না, যে মাংস কেনার চক্করে এবারে দানটাকে বন্ধ করে দিয়েন না। আমি অনুরোধ করব একটু আগে আসেন ভাইজান। দেখেন যে হযরতে আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যতজন নবী ও রাসূল এসেছিলেন, কারো উম্মতের এই গুণ, এই সিফাত হবে না। এমন কি শুধু তাই নয়, নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দান যখন উম্মতদের পালা আসবে গো, উম্মতদের পালা আসবে কিসে? আল্লাহর জান্নাতে যাওয়ার। তো এই উম্মতে মুহাম্মাদি এরাই আগে আল্লাহর জান্নাতে যাবে। হ্যাঁ, এরাই আগে আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই নয় বন্ধুগণ, এই ফজিলত নবী বলছেন বুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, কিয়ামতের দিন এই অবস্থাটা দেখবেন কে? একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাম। তিনি দেখবেন কি দেখবেন? এই বিচারের মাঠ, এই লোকেদের মাঝখান দিয়ে কিছু সংখ্যক লোক, এদের হাতগুলো যেন রড লাইটের মতন চকচক ঝকঝক করে জ্বলছে, তাদের মুখমণ্ডল থেকে যেন হ্যালোজিনের লাইটের মতন আলো ছড়াচ্ছে। এইগুলোকে দেখবেন আর দেখার পরে বড় একটা নিঃশ্বাস ফেলবেন। কে? হযরতে মুসা। জিজ্ঞাসাবাদ করবেন মান হাউলায়ে, এই লোকগুলো কারা? যাদেরকে আজকে একটা গুণে গুণান্বিত, একটা সম্মানে ভূষিত দেখতে পাওয়া যায় হাসরের ময়দানে। এরা একটাই দল আছে। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে যখন জানিয়ে দেওয়া হবে হাউলায়ে উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তো উম্মতে মুহাম্মাদি, যখনই হযরতে মুসা আলাইহিস সালামের কানে এমন আওয়াজটা পড়ে যাবে, বড় একখানা নিঃশ্বাস ফেলে দিয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, আমি আজকে যদি
একজন নবী না হয়ে যদি আমি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম, তাহলে আজকে আমি গর্বিত হতাম। হাসরের ময়দানে লক্ষাধিক আরব খারব কোটি কোটি মানুষের ভিতরে আমার একটা পরিচয় থাকতো যে আমি উম্মতে মুহাম্মাদি। কিন্তু আজকে আমার হাতগুলো যেন এরকম জ্বলছে না। এই বলে নবী মুসা পর্যন্ত আফসোস করেছিল, হে উম্মতে মুহাম্মাদি, তোমার কত বড় কপাল, তোমার কত বড় নসিব যে সেই দিনটাতে নবী বলছেন বুররান মুহাজ্জিলিনা মিন আসারিল উজুহ, এরাকে নিয়ে আসা হবে কেন? তো এরাকে কি অবস্থায় নিয়ে আসা হবে? এদের আজায় ওযুগুলো কনকনে পৌষ মাসের শীতে, কনকনে মাঘ মাসের ঠান্ডাতে, যখন এরা তিনবার করে ধুয়ে দিয়েছিল, যখন মুখমণ্ডল খানাকে তিনবার করে ধুয়ে দিয়েছিল, কতই না কষ্ট হয়েছিল। তারপরেও এমন কষ্টটাকে কষ্ট মনে করেনি। এই কারণেই এদের এত মান এবং মর্যাদা হবে। হাসরের ময়দানে নবী বলছেন ইন্না উম্মতি ইয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি বুররান মুহাজ্জিলিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতকে নিয়ে আসা হবে। তো বুররান মুহাজ্জিলিন, এদের এই আজাই ওজগুলো যেন চকচক ঝকঝক করে জ্বলতে থাকবে। নবী বলছেন এরাকে দেখবো, এরাকে চিনবো, এরাকে দেখার পরে চিনার পরে আমি করব কি, নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কে বলছেন? নবী। এই নবী বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে একটি দল আমার দিকে আগিয়ে আসবে, একটি গোত্র আমার দিকে আগিয়ে আসবে। এরাকে আমি চিনতে পারবো এখানে কে আছে। এখানে জমশেদ আছে, এখানে মজিবুর আছে, এখানে হায়দার আছে, এখানে মোবারক আছে। এরা সবগুলোকে আমি চিনতে পারবো। নবী বলছেন ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, তাদের এবং আমার মাঝখানে একটা বড় প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। হাউজে কাউসারের পানি পান করব আশা রেখে আছি বড় নবীর হাতে। নবী বলছেন এরাকে চিনতে পারবো, এরা আমার উম্মত, এরা আগে আসবে। আর আসার সময়তে ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, তার এবং আমার মাঝখানে একটা বড় প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে আরজি জানিয়ে বলবে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার আলাম, পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলাম কোনদিন মিথ্যে কথা জীবনে কোনদিন বলিনি। আমি আমার উম্মতের সাথে এটা ওয়াদা দিয়ে এসেছি, আমি আজ জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করিনি। বাচপান থেকে লোকেরা আমাকে আমিন বলে টাইটেল দিয়েছিল, এমনই আমি একটি লোক ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আরজি রেখে বলবেন রব্বুল আলামিন, এরাকে তো আমি চিনতে পারছি, এরা হলো আমার উম্মত, এরাকে আসতে দেওয়া হোক। আমি এদের সাথে ওয়াদা দিয়ে এসেছিলাম, এরাকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিই। যখন নবী আরজু করবেন, আবেদন জানাবেন, দরখাস্ত জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ লাগিয়ে নবীকে জানিয়ে দেওয়া হবে। কি জানানো হবে? আমার নবী, তুমি জানো না যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে এসেছিলে, আর চলে আসার পরে তোমার দিনের ভিতরে এরা নতুন নতুন কাজকে এরা ইজাদ করে দিয়েছিল, তোমার সুন্নাতকে এরা পরিহার করে দিয়েছিল, এরা সুন্নাতের জায়গাতে বিদআতি রসম ও রওয়াজকে এরা কায়েম করে দিয়েছিল। যেমনই এই কথাটা নবীর কানে পড়ে যাবে, নবী একটা ভাষা বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, ওরে নাদান দূরে হটে যা, দূরে চলে যা, যারা আমি চলে আসার পরে আমার দিনের ভিতরে নতুন নতুন কাজ ইজাদ করে দিয়েছিলে, যারা নতুন নতুন কাজ পয়দা করে দিয়েছিলে, আমার সুন্নাতকে পরিত্যাগ করে দিয়ে যারা বিদআতি রসম ও রেওয়াজ চালু করে দিয়েছিলে, তোমরা দূরে হটে যাও বলে দেবেন নবী। ও আমার বন্ধু, ও আমার ভাই, যদি নবী তোমার ব্যাপারে যদি ধিক্কার দিয়ে তাড়িয়ে দেয়, নবী যদি নিজের উম্মতদেরকে কাউকে যদি দূরে হটিয়ে দেয়, তাহলে ওই লোকটার কপালে মুরা ঝাঁটা পড়ে যাবে। তার কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল ছাড়া দুনিয়ার কোন একটাও নবী নেই যে কেউ কারো জন্য সুপারিশ সেদিন করবে। কেউ সুপারিশ করবেন না বন্ধু। সেই নবীর উম্মত